হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো গাজরের সন্দেশ। ছানা আর গাজরের দারুণ কম্বিনেশনের আজকের এই রেসিপিটা আশা করছি সবার অনেক ভালো লাগবে। আজকের গাজরের সন্দেশ করার জন্য এখানে আমি 3 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে গাজরগুলো খুব ভালো করে গ্রেট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সবার আগে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিগুলো যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে নেব, আর গাজরগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। গাজরগুলোকে যখন ঘিয়ে ভাজা হবে তখন কিন্তু একটা দারুণ স্মেল পাওয়া যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিয়ে গাজরগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টির দোকানে এই ধরনের গাজরের সন্দেশের দাম কিন্তু প্রচুর। বাসায় একটু চেষ্টা করলেই আমরাই কিন্তু বানিয়ে ফেলতে পারি মজাদার গাজরের সন্দেশ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মাওয়া। এই মাওয়াও কিন্তু মিষ্টির দোকানেই পাওয়া যায়। তো মাওয়া দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবার মিশিয়ে নেব গাজরগুলোর সাথে। এবার অ্যাড করছি ছানাগুলোকে কিন্তু অবশ্যই জল একদম ঝরিয়ে নিতে হবে। তো আমি 3 লিটার দুধের ছানা কেটে নিয়েছি, তবে সবগুলো ছানাই আমি ব্যবহার করছি না। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ছানা ব্যবহার করব। ছানাগুলো দিয়ে এবার খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। আমি আগেও বলেছিলাম যে গাজরের সন্দেশ বানানোর জন্য ছানা কোনো ফ্যাক্ট না। ছানাটা নরম হলেও চলবে, আবার ছানা যদি শক্ত হয়ে যায় তাও চলবে। অনেক সময় দেখা যায় যে দুধ ফেটে গেছে, সেই দুধ দিয়ে সেই ছানা দিয়েও কিন্তু সন্দেশটা তৈরি করা যাবে, কিংবা দীর্ঘদিন ধরে ছানাগুলো ফ্রিজে রয়েছে সেই ছানা দিয়েও কিন্তু আপনারা গাজরের সন্দেশ বানাতে পারেন। ছানাগুলো গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ছোট এলাচের গুঁড়া। ছোট এলাচগুলোকে তাওয়ার মধ্যে খুব ভালো করে ভেজে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে যে ছোট ছোট দানাগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পিষে নিয়েছি। এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। এবার চিনি অ্যাড করার পালা। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা চাইলে বেশি দিতে পারেন, আবার একটু কম করেও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরের সন্দেশ কিন্তু প্রায় হয়ে আসছে। চিনিটা দিয়ে দেওয়ার পরে চিনি থেকে এখন জল ছাড়বে, তো জলটা শুকিয়ে নিলেই কিন্তু সন্দেশটা আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে। এবার অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর রেসিপিটার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে থাকবে। এ পর্যায়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, আর চিনির জল সেটা শুকিয়ে গেছে, আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমার সন্দেশ একদম রেডি। এখন সন্দেশগুলো আমি একটা বলে সেট করব। সেট করার জন্য আমি এই কাচের চারকোনা বাটিটাই নিয়েছি। এখন এটাকে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে দেওয়ার পরে গাজরের সন্দেশগুলো এখন আমি এর মধ্যে ঢেলে নেব। এখন শুধুমাত্র সন্দেশগুলোকে সেট করে নেওয়ার পালা। এই কাজটা করতে আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ এটা আমার খুব প্রিয় একটা কাজ। আর এখন যেহেতু ঠান্ডার সময়, তো এটা ফ্রিজে রাখার দরকার নেই। এটা আপনারা 3-4 ঘন্টা বাইরে রাখলেই কিন্তু একদম ভালো মতো সেট হয়ে যাবে। তো স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে কিন্তু সেট করে নিতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ফলো করলেই আশা করছি আপনাদেরও সন্দেশটা একদম পারফেক্ট হবে। 4-5 ঘন্টার পর আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এটা দেখতে কিন্তু একদম বসে গেছে সন্দেশটা। তো এখন এই সন্দেশগুলো আমি একটা নাইফ দিয়ে কেটে নেব। সন্দেশগুলোকে কেটে নিয়েছি, এবার একটা তুলে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি আর কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গাজরের সন্দেশ। এটা একদম পারফেক্ট একটা রেসিপি আর খুব সহজ রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো আর সহজ লেগেছে। আপনারা চাইলে এই মজাদার রেসিপিটা কিন্তু বাসায় অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। তো ঝটপট রেসিপিটা তৈরি করে ফেলুন, আর কমেন্টের মাধ্যমে লিখে জানান আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এখনও রেসিপি বাই সৃষ্টির সদস্য হননি, তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাতেও কিন্তু একদম ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে।